আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। একটু আগে একটা নিউজ দেখলাম যে সিন্ডিকেটের কারণে একটা নবজাতক মারা গেছে। খুবই দুঃখজনক, বেদনাদায়ক। তার পরিবারকে সুখ সহিবার তৌফিক দান করো। অ্যাম্বুলেন্সের কারণে সেই নবজাতকটা মারা গেছে। হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ট্রান্সফার করতেছে। তখন অ্যাম্বুলেন্স তারা ভাড়া করছিল তার পরিবারটা। অ্যাম্বুলেন্স ভাড়া করে ওইখানে যে দালালগুলো ছিল, ওই দালাল থেকে তারা অ্যাম্বুলেন্স ভাড়া করে নেয়। অ্যাম্বুলেন্সটা ভাড়া করছিল যে মানে রাস্তা থেকে ভাড়া করে অ্যাম্বুলেন্সটা নিয়ে আসছে। নিয়ে আসার পর তারা নবজাতককে নিয়ে যেতেছে। তার পরিস্থিতি কিন্তু খুবই খারাপ, কন্ডিশন খুবই খারাপ। তখন ওই দালালেরা, যারা হাসপাতালে অ্যাম্বুলেন্স দালালি করে বা ভাড়া দেয়, ওই বাইরের কোনো গাড়ি তাদের জন্য ঢুকতে পারবে না। বাইরের গাড়ি ঢুকলে তারা যে জায়গা নবজাতকের পরিবার গাড়ি নিয়ে আসছে 5,000 টাকা, আর ওই হাসপাতালে যে অ্যাম্বুলেন্সগুলো থাকে ওইগুলো 8,000 টাকা। তাহলে 3,000 টাকা সে টাকা সেভ করতে পারছে। ওই দালালেরা থেকে কেন গাড়ি নিয়ে নেই? এই কারণে বাইরের গাড়িটা ছাড়তেছে না। তার এই নবজাতকের শিশুটার পরিস্থিতি খুবই খারাপ। তারা ফাড়াফাড়ি করতেছে। তার পরিবার বলতেছে যে আপনারা বেজাল যা হবে পরে হবে, আমার শিশুটা বাঁচতে হবে, আমার শিশুটার পুরো কন্ডিশন খুবই খারাপ। কিন্তু তারা কথা কাটেন মধ্যে তারা ছাড়তেছে না। তারা বলে যে বাইরের গাড়ি নেওয়া যাবে না। আমাদের ভিতর কেমন দালাল কেমন সিন্ডিকেট মারা নিয়ে যে হাসপাতালগুলোতে চলতেছে, যে হাসপাতালের এরিয়ার গাড়ি যদি না ব্যবহার করে, বাইরের কোনো গাড়ি নিতে পারবে না যে হাসপাতালের কোনো রোগীরা, তাহলে এটা সিন্ডিকেট মারেনি। এতে একটা নবজাতক মারা গেছে, তার কি দোষটা? এই নবজাতকের উপরও সিন্ডিকেট মারানি চলতেছে। কোন দেশে বসবাস করতেছে? এতবার বলার পরও যে একটা বাচ্চা মারা যাইতেছে, তার পরিস্থিতির কন্ডিশন খুব খারাপ। তাকে বারবার বলার পরেও সে গাড়িটা ছাড়তেছে না, বলছে যে যা হবে পরে হবে, আমাদের গাড়িটা ছাড়েন, আমাদের রোগী ইমার্জেন্সি, আমরা তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করতে হবে। তারা কোনোভাবেই ছাড়তেছে না। এই শেল্টারগুলো কে দেয় তাদেরকে? কে নিয়ে চক্র থেকে টাকা? যে চক্র বাইরে থেকে গাড়ি নিতে পারবো না, যে হাসপাতালের ভিতর থেকে এরিয়ার ভিতর থেকে গাড়ি নিতে হবে, বাইরে গাড়ির দিকে নিতে হলে দালালে দিতে হবে। কোথায় যাবেন আপনি? এটা নবজাতকের জন্ম হয়েছে, সে মৃত্যুটাও শেষ পর্যন্ত দেখছে সিন্ডিকেট মারানির থেকে। তাকে হাসপাতাল যাইতে দেনি, কেমন ঢাকায় ইসরায়েলের থেকে তারা নিকৃষ্ট জাতি। যে তার বাচ্চা হলে কেমন হতো, তার বাচ্চার জায়গা যদি তার বাচ্চা হতো, তাহলে সে কোন পরিস্থিতির মধ্যে পড়তো? এগুলো আমরা কখনোই চিন্তা করি না। যে আজকে আমার হয়েছে, আজকে একজনের হয়েছে, কালকে তো আমারও হতে পারে। আমার জন্য তো আরেকজনের দাঁড়াইতে। আজিমপুরে একটা ভিডিও দেখলাম, 4 মাস আগে না 5 মাস আগে একটা মানুষকে কবর দেওয়া হয়েছে। তো কবর পর আরেকটা মানুষকে কবর দেবে, ওই মাটিটা খুঁড়ে ফেলছে। খুঁড়ে ফেলার পর তো ওখানে দেখছিল যে মানুষের যে পচা অংশটা, টুকটাক জিনিস এই মাটির সাথে মিশে আছে। সাদা কাপড়টাও পরে আছে, কিন্তু মানুষটা পচে। তাহলে আমরা কিসের জন্য অহংকার করতেছি? আমরা কিসের জন্য দুর্নীতি করতেছি? আমরা কিসের জন্য সিন্ডিকেট করতেছি? এগুলো করে বেড়াইতেছি। এই যে আজকে আমরা মরে গেলাম, কালকে তো আমার এই পরিস্থিতি হতে পারে।